অপব্যবহার থেকে শুরু করে রাজনৈতিক হয়রানির যে অবস্থা, সেটা বাংলাদেশের অবহেলিত পিছিয়ে পড়া কয়েকটা ইউনিয়নের মধ্যে একটা। আমরা ঢাকা শহর থেকে যতই উত্তরে আসি ততই আমাদের অবস্থা অবহেলিত হতে শুরু করে। ঢাকা থেকে রংপুর আসি, অবহেলিত একটা বিভাগ। রংপুর থেকে পঞ্চগড়ে আসি, অবহেলিত একটা জেলা। পঞ্চগড় থেকে বড় শশীতে আসি, অবহেলিত একটা ইউনিয়ন। 2024-এ ছাত্র জনতার অভ্যুত্থান হলো। আমরা ভাবলাম যে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমাদের যে প্রত্যাশা ছিল বিগত 1 বছরে, সেই প্রত্যাশার কাছাকাছি অনেক পিছু টানের কারণে আমরা যেতে পারি নাই। একটা দেশের কেন্দ্রে যা হয়, ইউনিয়ন পর্যন্ত সেটার প্রভাব পড়ে। যখন ওই কেন্দ্রে হওয়া একটা বড় বাজেটের একটা বড় অংশ বিভিন্নভাবে লুটপাট হয়, তখন এই ইউনিয়ন পর্যন্ত আস্তে আস্তে যে কোনো একটা বাজেটের বেশিরভাগ অংশ লুটপাট হয়ে যায়। একটা দেশের কেন্দ্রে একটা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যখন বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় স্বার্থ সিদ্ধির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত সংস্কারকে বাধাগ্রস্ত করে, তখন বড়শশী ইউনিয়নে এসেও ওই রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীর ক্ষমতার অপব্যবহার দেখা যায়। ওই রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীর রাজনৈতিক হয়রানি থেকে শুরু করে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় উন্নয়ন কর্মকাণ্ডে ভাগ বাটোয়ারার প্রচলন দেখা যায়। আমরা প্রত্যেকটা সময় যখন কথা বলি, আমরা বলি কিছু রাজনৈতিক দল, কিছু নেতাকর্মী, কিন্তু আমরা স্পষ্ট করে বলি কেউ এটা নিজের গায়ে দয়া করে মাখাবেন না। যার গায়ে লাগে এবং মাখান, আপনারা মনে করতেই পারেন যে এটার সাথে আপনাদের সম্পৃক্ততা আছে। এরকম কথা কেউ 100 বার বললেও আমাদের গায়ে লাগা তো দূরের কথা, বরং আমাদের আরো ভালো লাগে। তার মানে আমাদের এই ধরনের কোন অপকর্মের সাথে কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আমরা যখন এই বড়শশীর মতো একটা ইউনিয়নে আসি, আমরা জানতে পারি যে এখানকার 70 ভাগেরও বেশি